বিসমিল্লাহিররহমানিররহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের আজকের বিষয় ক্লাস 9-10 ম্যাথ চ্যাপ্টার 9 ট্রাইগোনোমেট্রি। বিজ্ঞানী হিপারকাস ট্রাইগোনোমেট্রির জনক। এখন আমরা আজকে যেই জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো ত্রিকোণমিতি পার্ট 6, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 আলোচনা করেছি এক্সারসাইজ 9.2 থেকে। আজকে আলোচনা পার্ট 6 থেকে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমরা একটা প্লে লিস্ট পাবে, ফুল ভিডিও আমরা পার্ট বাই পার্ট আমরা তৈরি করেছি। এখন আমরা যেই জিনিসটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো এই অঙ্কগুলো করার জন্য আমাদের কিছু সূত্রের প্রয়োজন। এই সূত্রগুলো আমরা হাতের আঙ্গুলের সাহায্যে ব্যাখ্যার মাধ্যমে আমরা পার্ট 1, পার্ট 2 ভিডিওতে আলোচনা করেছি। এখন আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। কাম ব্যাক 23, 24, 25, 26, 27 এই অঙ্কগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখন আমরা এই যে 23 যে অঙ্ক সমাধান, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 1, এই যে 0 ডিগ্রি থেকে থিটাটা বড় বা সমান, 90 ডিগ্রি থেকে ছোট অথবা সমান বোঝাইছে। এখন আমরা এই যে প্রদত্ত সমীকরণটি সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 1 লিখলাম। এবার এই কস থিটাটা আমরা এদিকে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল। এখন আমরা যদি বর্গ করে দিই, এই যে সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস এটার হোল স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন সাইন স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস কস স্কোয়ার, পুরোটাকে নিয়ে আসলাম এইদিকে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখন আমাদের এই যে এইটা আর এইটা চলে গেল পরে থাকলো cos স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা থাকলো আমাদের একটা দুইটা 2 cos স্কোয়ার থিটা, এখানে থাকলো 2 cos থিটা, এবং মাইনাস দিয়ে গুণ করলে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা ইকুয়াল 0। এবার 2 cos থিটা কমন নেই, cos থিটা মাইনাস 1, এই যে এটা সমান 0, এটা সমান 0। এখন আমরা এই যে cos থিটা যদি 0 হয় তখন cos কত ডিগ্রি হলে 0 হবে? cos 90 ডিগ্রি মান 0 হবে, থিটা ইকুয়াল 0 ডিগ্রি। কিন্তু cos থিটা ইকুয়াল 1, কিন্তু cos কত ডিগ্রি হলে 0 ডিগ্রি হলে 1 হয়, তো থিটা ইকুয়াল 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি আমরা পাইলাম। সুতরাং এই যে থিটা ইকুয়াল 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি অ্যান্সার। এরপরে আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। প্রদত্ত সমীকরণটি হলো cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা 2 ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। এখানে থিটা সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট। এখন আমাদের এইখানেও cos আছে, এখানেও cos আছে। এখন আমরা এই সাইন স্কোয়ারকে আমরা cos স্কোয়ার নেব। সাইন স্কোয়ার মানে কি 1 মাইনাস cos স্কোয়ার থিটা। এখন আমরা সূত্র, তো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কোয়ার থিটা, এখন মাইনাস দিয়ে প্লাস cos স্কোয়ার থিটা। এখন যদি আমরা এটা সবগুলোকে এইদিকে নিয়ে আসি মাইনাস প্লাস cos থিটা। এখন আমাদের এই যে cos স্কোয়ার থিটা মাইনাস 1 এই যে ঠিক থাকলো, এই যে একটা cos স্কোয়ার একটা 2টা থাকলো, এই 5টা cos থিটা থাকলো, মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 থাকলো। এখন 3 দুগুণে 6, 3 আর 2 এটা 6, 5 আর ফার্স্ট 6টা cos থিটা লিখলাম আর মাইনাস 1 লিখলাম, 3 দুগুণে 6, তো 6 থেকে একটা গেলে 5টা থাকলো। এখানে এইখান থেকে এতটুকু পর্যন্ত কমন যায় 2 cos থিটা প্লাস 3, আর এখানে মাইনাস 1 কমন যায় cos থিটা প্লাস 3। এখন পুরোটাতে কমন যায় cos থিটা প্লাস 3, এই যে এটা, এই যে এই জিনিসটা বেশিক্ষেত্রে দেখো, একটু মনোযোগী হও, এই যে জিনিসটা কমন যায়, তো লিখলাম cos প্লাস থিটা, থাকলো আমাদের 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এখন আমাদের এই যে 2 cos থিটা, এই যে cos থিটা প্লাস 3 ইকুয়াল 0, cos থিটা ইকুয়াল মাইনাস 3, এই যে হাফ cos 60 ডিগ্রি থিটা 60 ডিগ্রি হয়। সুতরাং নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হলে আমাদের সূক্ষ্মকোণের অনুযায়ী প্রমাণিত হইল।
প্রমাণিত হইল মানে কি, এই যে আমাদের সূত্র অনুযায়ী অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট হইল। এরপরে চলে যাই আমরা পরবর্তী অঙ্কে। এই যে 2 sin স্কয়ার থিটা, এত থিটা সূক্ষ্মকোণ, sin স্কয়ারে আমরা কজে নেব, 2 দিয়ে গুণ করলাম। এবার 2 cos স্কয়ার প্লাস 3 cos থিটা মাইনাস 1, এবার আমরা মাইনাস দিয়ে গুণ করলে এটা পাইলাম। এবার 2 cos স্কয়ার, এটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1, এবার 2 cos থিটা কমন হলে cos থিটা মাইনাস 1, মাইনাস 1 কমন হলে cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এইটা আর এটা কমন যায়, এই যে কমন গেলে থাকে আমাদের cos থিটা মাইনাস 1, 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। cos থিটা মাইনাস 1 0 হলে এই যে cos 0 ডিগ্রি থিটা ইকুয়াল 0 ডিগ্রি। এই যে আমাদের এনে যদি আরেকটা মান থাকে তাহলে cos 60 ডিগ্রি মান হবে, তাহলে থিটা ইকুয়াল আমাদের পাবো আমরা এই যে থিটা ইকুয়াল নির্ণয়ের সমাধান। এখন আমরা আলোচনা করব 26, এই যে tan স্কয়ার মাইনাস 1 প্লাস রুট 3 tan থিটা প্লাস রুট 3 ইকুয়াল 0। এখন tan স্কয়ার থিটা, tan স্কয়ার এটা দিয়ে আমরা যদি গুণ করি, এই অঙ্কটা হায়ার মেথড আছে, প্রিয় শিক্ষার্থীরা যারা হায়ার মেথড আছে তারাও এই অঙ্কটা করতে পারবে সুন্দরভাবে। এবার মাইনাস tan থিটা মাইনাস রুট 3 tan থিটা, এবার tan থিটা যদি আমরা কমন যাই এতটুকু অন্ত, আর এখান থেকে যদি আমরা 3 কমন যাই তাহলে tan থিটা মাইনাস 1, 2 আর তো কমন যায়, কমন গেলে tan থিটা মাইনাস 3 থাকে, এটার সমানও 0, এটার সমানও 0। কত ডিগ্রি হইলে tan 45 ডিগ্রি মান 1 হয়, এই থিটাই 45 ডিগ্রি। tan 60 ডিগ্রি মান হলে tan 60 ডিগ্রি মান হলে রুট 3 হয়, থিটা ডিগ্রি। এখন নির্ণয়ের সমাধান থিটা ইকুয়াল 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। এরপরে চলে যায় আমরা পরবর্তী অঙ্কে। এই যে আমাদের সম্পূর্ণ মান বসায় দিলে হয়ে যাবে যে cot 60 ডিগ্রি মান 1/√3, এই cosec স্কয়ার 30 ডিগ্রি মান 2, sin 45 ডিগ্রি মান 1/√2, cos 60 ডিগ্রি মান 1/2। এখন আমরা যদি এই যে স্কয়ার ব্যবহার করি 1 1 5 4 5 4, এই যে আমরা যদি এই যে এই 1 1 চলে যায় তাহলে 1 + 5/2, 1 + 5 এই যে 1 + 5/2 যদি হয় তাহলে 2 কে 2 + 7/2। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই চ্যানেলের ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে বেশি করে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। থ্যাংক ইউ।